আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে তারেক রহমান সাহেব দেশে এসেছেন, আমরা সবাই জানি তো। লক্ষ লক্ষ মানুষ ওনাকে সংবর্ধনা জানাইছে। আচ্ছা, উনি যে প্রায় দেড় যুগ পরে উনি বাংলাদেশে আসছে, উনি আইসা কিন্তু আল্লাহর প্রতি শুকরিয়া জানাইছে। কারণ উনি জানে যে আল্লাহ তাআলা যদি এভাবে মানুষের রক্তের বিনিময়ে 2024-এর স্বাধীনতা আবার ফিরিয়ে না দিত, তাহলে আমার আশা সম্ভব ছিল না। উনি মঞ্চে দাঁড়ায় বলেছেন, যারা 71-এ শহীদ হয়েছে, যারা আরো 69-এ, যারা এরপরও রক্ত দিয়েছেন, এরপরে 2024-এও যারা রক্ত দিয়েছেন, এমনকি উনি কথাও বলেছেন ছাত্ররা আন্দোলন করেছেন, মাদ্রাসার ছাত্রর কথাও বলেছেন। এটা ভালো লেগেছে। এভাবে কথাগুলো সুন্দর করে বলে উনি শুকরিয়া আদায় করেছেন কার? কারণ উনি নিজে জানে আল্লাহ তৌফিক না দিলে এটা সম্ভবই ছিল না। আর ওনার ব্যাপারে আমরা সবাই জানি, উনি নিজেও জানে উনি যে দেশে আসতে পারবে এটা কল্পনার বাইরে। তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এদের প্রত্যেকটা কাজেই আল্লাহ যখন তৌফিক দিবে, নেয়ামত দিবে, আপনি প্রেসিডেন্টের ছেলে হন আর রিকশাওয়ালার ছেলে হন, শুকরিয়া আদায় করব কার কাছে? আল্লাহ মুনিব, আল্লাহ তাআলা মালিক, আমরা গোলাম। কিছু চাইলে চাইতে পারি, না চাইলে আল্লাহ রাগ করেন, না চাইলে আল্লাহ রাগ করেন। এই জন্য আমরা যখন কিছু চাইব তখন চাইব কার কাছে? আমরা কিছু সাহায্য চাইলেও কার কাছে চাইব? আল্লাহর কাছে চায়া দেখেন কি মজা। আপনার টাকা পয়সা লাগবে, আপনি মানুষের সামনে বলতে পারছেন না, নিজে নিজে হাত উঠান, জিব্বা লড়ায়া লড়ায়া বলতে পারছেন না, মনে মনে আল্লাহকে বলেন। রাত্রে যখন সবাই ঘুমায় যাবে, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যান, আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলেন, আয় আল্লাহ, আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা লাগবে, আমার হালাল রিজিকের খাজানা তুমি বুলন্দ করিয়া দাও। আয় আল্লাহ, আমার সন্তান লাগবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। আয় আল্লাহ, আমার বাড়ি নাই, আমার একটা বাড়ি লাগবে, আয় আল্লাহ তুমি আমাকে একটা বাড়ি দান করো। আয় আল্লাহ, আমার সন্তান নাই, তুমি আল্লাহ নেক সন্তান দান করো। আমার গাড়ি লাগবে, আপনি আমাকে গাড়ি দান করেন। আয় আল্লাহ, আমার যা কিছু লাগবে সব ব্যবস্থা করিয়া দেন। ব্যবস্থা করনেওয়ালা জোরে বলেন একমাত্র কি?